অন্তরটাকে আল্লাহর প্রতি নিবেদিত করুন প্লিজ। মনে মনে কমপক্ষে কথা বলুন, আমি আল্লাহ তোমার জন্য এসেছি। কমপক্ষে কথা বলুন, কারণ সালাফরা তারা বলতেন আলাজতু নাফসি 40 সানা, আমি আমার নফসকে 40 বছর পর্যন্ত ট্রিটমেন্ট দিয়েছি। কি জন্যে? এখলাস যেন ওর অন্তর তার মধ্যে তৈরি হয়। 40 বছর পর এখলাস তৈরি হয়েছে। এটা সালফে সালিহিন বলেছে, সুফিয়ান সাউরির বর্ণনা আছে রাহিমাহুল্লাহ। তাহলে আমাদের অবস্থাটা কি বলেন তো? আর শয়তান আক্রমণ করে কোথায় বলেন? শয়তান আক্রমণ তো করেই আসলে এখলাসের মধ্যে আইসা, ও নিয়তের মধ্যেই তো আক্রমণ করে নাকি? কথা বুঝেননি? শয়তান আক্রমণ করে কোথায়? নিয়তের। মূল আক্রমণটা ওই জায়গায়। ও আপনাকে ভালো কাজ কর, তুমি সেজদাটা লম্বা দাও, তুমি হজে যাও, তুমি রোজা রাখো, তুমি নামাজ পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করা শুরু করে, ওর এতে যতক্ষণ পর্যন্ত আপনার এখলাস ঠিক নাই ততক্ষণ পর্যন্ত আপনি যত ইবাদত করেন তাতে তার কোনো সমস্যা নেই। এখলাস যদি থাকে তাইলে ইবাদত করলে ওর প্রবলেম আছে, আদরে ওর কোনো প্রবলেম। আপনি ইবাদত করেন তাতে কি আসে যায় তার? কারণ ও তো মূল জায়গায় ঠিক কি করে দিয়েছে? করাপ্ট করে দিয়েছে, মূল জায়গায় সংকট তৈরি করে দিয়েছে। এবং এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের কথা বারবার বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশই করা হয়েছে যেন দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে ইবাদত করে, হুনাফা, তাই না? হুনাফা, কেবল নিবদ্ধ করবে তাদের দৃষ্টি আল্লাহ তার জন্য। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর ফজল চায়। এবং এই কারণে সূরা বাকারাতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আলোচনা করেছেন সেখানে ইবতিগা মারদাতিল্লাহ আছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন মূল লক্ষ্য। তো অতএব প্রথমে আমি আমার নিজকে সহ আপনাদেরকে নাসিহা করব, যতটুকু ইবাদত হোক না কেন এটার মধ্যে যেন অতটুকু আল্লাহর জন্য থাকে। এবং এই কারণে কিছু ইবাদতের মধ্যে এমন কিছু ইবাদত থাকে হুইচ ইজ বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ। এটা কার জন্যই? শুধু আপনার জন্য আর আল্লাহর জন্য। আপনি জানেন এবং আল্লাহ জানে, আর কেউ জানে না। এমন কিছু ইবাদত থাকা উচিত, এটা প্রত্যেকের থাকা উচিত। কারণ অন্য ইবাদতগুলোর মধ্যে রিয়া আছে কিনা উই নেভার নো। হাদিসে তো এসছে রিয়া তো কি? কালো রাতে কালো পাতিলের উপর কালো পিঁপড়া হেঁটে যাওয়ার মতো। কালো রাতে কালো পাতিলে কালো পিঁপড়া, এটা যদি রিয়ার অবস্থা হয় উম্মার মধ্যে, আখওয়াফু মা আখাফু আলা উম্মতি আশ-শিরকাল আসগর, আমি আমার উম্মার ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই হলো আশ-শিরকাল আসগর। অতএব এটা এত ভয়াবহ, সেটা কোথায় যে আছে এটা আমরা একেবারেই জানি না। সে কারণে নিয়ত পরিশুদ্ধ করে আমল কম করলেও হয়। নিয়ত নাই, ঠিক নাই, আমল অনেক বেশি করলেও লাভ নাই। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু লোকের কিছু আমল আছে, তিনি বলেছেন লা আ'লামান্না মিন উম্মতি আকওয়ামান, আমার উম্মার মধ্যে আমি একদলের চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিআমসালি তিহামাতা বিদা, তারা কিয়ামতের দিন আল্লাহর সাথে আসবে, আল্লাহর কাছে আসবে কেমন কেমন? বিআমাল কাআমসালি তিহামাতা বিদা, তারা আসবে এমন আমল নিয়ে যে তিহামায়ের বিশাল বিশাল যে পাহাড়, এই পাহাড়ের মতো শুভ্র বিশাল ইবাদত নিয়ে আসবে। কিন্তু ফায়াজআলুনাহা হাবাআম মানসুরা, আল্লাহ এগুলোকে একেবারে তুলা ধুলার মতো উড়িয়ে দেবেন। কারণ কি? তখন সাহাবায়ে কেরাম বলেন জাল্লিহুম লানা সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন এরা কারা? কালা নাকুনা মিনহুম হাত্তা লা নাকুনা মিনহুম, যেন আমরা তাদের মতো না হই, একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জালদাতিকুম, এরা তোমাদেরই আত্মীয়স্বজন, তোমাদেরই ভাই বোন, তোমাদের সাথে একই সাথে হালাকায় আসতো, মসজিদে আসতো, হজ উমরা করতো, সিয়াম সালাত যাকাত এগুলো সব করতো। কিন্তু কি যখন এরা একাকী থাকতো নির্জন নিবৃতে, তখন কি করতো? এনতাহাকুহা হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ এনতাহাকুহা, যখন তারা নির্জনে থাকতো তখন তারা আল্লাহর নিষিদ্ধ জায়গাগুলোতে বিচরণ করত। তাহলে কিছু আছে পজিটিভ খাবিয়া, কিছু আছে নেগেটিভ খাবিয়া। নেগেটিভ খাবিয়া যেটা হচ্ছে হারাম কাজ করে নির্জনে, আর পজিটিভ খাবিয়া হলো আপনি নির্জনে কিছু ভালো কাজ করছেন। এবং এই কারণে তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ফালা লা তা'লামু নাফসুন তাতাজাফা জুনুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। যেহেতু এরা রাতে ইবাদত করেছে, যখন কেউ তাদেরকে দেখেনি, সেই কারণে আমি তাদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি যেটা কোনোদিন কেউ জানতেও পারে নাই, কোনো চোখ কোনোদিন দেখেও না। কারণ ইবাদত যেরকম গোপন, তাদের জন্য পুরস্কার কি গোপন। আপনি জান্নাতে গিয়ে দেখবেন বিশাল পুরস্কার। আমি কি আমল করলাম যে এর জন্য এত পুরস্কার পাচ্ছি? আল্লাহ বলবেন, ওই যে গোপন আমলটা করছো তার জন্য এই গোপন পুরস্কার। কিছু আমল এমন তৈরি করা লাগবে। এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে সেজদা দেওয়ার সময় ছবি তুলে আপলোড করি, এই যে সেজদা দিলাম, তাই না? কিছু ডু সামথিং ফর আল্লাহ, অ্যাবসলিউটলি ফর আল্লাহ, আল্লাহর জন্য। আমি আলোচনায় ভূমিকার পরে কয়েকটি পয়েন্টে আলোচনা করতে চাই, সময় খুব কম, আই আন্ডারস্ট্যান্ড। এর মধ্যে এক নম্বর হচ্ছে হজ কিন্তু আল্লাহর অধিকার। কার অধিকার এটা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য লি এর দুটো অর্থ আছে। লি তিলি তামলিক, লি একটা মালিকানা বোঝায়, আবার লি আল গারদ আস-সাবাব, লি কিন্তু আবার বোঝায় কি কারণ, উদ্দেশ্য। এখানে ওয়ালিল্লাহি এটা হতে পারে লি ইবতিগাই মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করবেন, কারণ হজের মধ্যে রিয়া থাকে বেশি, আল্লাহ হাজ এরকম থাকে। তো হজের মধ্যে রিয়া থাকে বেশি, কারণ যত বড় অর্জন তত বড় কি চ্যালেঞ্জ, কারণ হজ তো বিশাল একটা অর্জন। তো ফলে এখানে চ্যালেঞ্জ অনেক বেশি, শয়তানের এখানে আক্রমণও থাকে বেশি। সে কারণে আল্লাহর জন্য করতে হবে, এটা এক নাম্বার। কিন্তু এখান থেকে আমার পার্সোনাল ইস্তেমবাত আরেকটা হলো, তাহলে এটা কেবল আল্লাহর অধিকার। ওয়ালিল্লাহি, কেবল আল্লাহর অধিকার হিসাবে আলান নাসি, মানুষের দায়িত্ব হলো কি হিজ্জুল বাইত। হাজ্জা ইয়াহুজ্জু এর একটা অর্থ হচ্ছে আল কাসদ ওয়াল ইরাদাতু, মানে ইচ্ছা করা, সিদ্ধান্ত নেয়া। কোনো ব্যক্তি যদি হজের ব্যাপারে সিদ্ধান্ত না নেন, তাহলে তার হজে যাওয়াই উচিত না, কারণ এটা সিদ্ধান্তের বিষয়। সিদ্ধান্ত তো কি নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত যে লেভেলের, আপনার ফলাফল এই লেভেলের। নিয়াতুন শব্দটি এসে নাওয়াত থেকে, আরবিতে নাওয়াত বলা হয়। নাওয়াত মানে হচ্ছে বীজ। নাওয়াত মানে কি বীজ, বীজ বুঝেন তো, সিড। আপনি যেই গাছ রোপণ করবেন, ফল কি সেটা পাবেন নাকি অন্য কিছু পাবেন? আম গাছ রোপণ করেন, আপনি কি এখন কাঁঠাল পাবেন নাকি? আপনি জাম গাছ রোপণ করেন, আপনি কি সেখানে লিচু পাবেন? নো, যে গাছ রোপণ করেছেন তাই পাবেন। তো ফলে আপনি ইবাদতের কোন বীজ বপন করলেন, আপনি সেই ফলই পাবেন। এটা নিয়াত। এটা হচ্ছে যখন আমরা সিদ্ধান্ত যদি না নিতে পারি, সিদ্ধান্তটা থেকে নিয়াত। আমরা যে সিদ্ধান্তটা নিতেই দেরি করি, সিদ্ধান্তটা যদি আমরা নিতে না পারি, উদ্দেশ্য কি, তাইলে তো এটা একটা ডিজাস্টার। সে কারণে আমরা প্রথমেই যে কথা বলতে চাই আপনাদেরকে, যে প্রিয় ভাইরা, এটাকে আল্লাহর অধিকার হিসেবে আমাদেরকে দেখতে হবে। আমরা আমাদের অধিকার ব্যাপারে প্রচণ্ড সচেষ্ট, কিন্তু আল্লাহর অধিকারের ব্যাপারে, আল্লাহর অধিকার যদি আমরা রক্ষা না করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেই অনুগ্রহ পাওয়ার কথা, সেটা আমরা দাবি করি কিভাবে? যখন এটা আমরা পাই, তখন এটা আমাদের জন্য আরো বড় দায় হয়ে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার হিসেবে এটাকে মাথায় রেখে হজের ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই ব্যাপারে একদিন যাব, আচ্ছা কোনো একদিন যাব, এই জাতীয় মানসিকতাটা কি, এটা একটা ভয়ঙ্কর প্রতারণা, একটা ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়, ফালইউআজ্জিল, তাহলে সে দ্রুত করবে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদু আও তাদিল্লু দাল্লাতু, তাই না, অথবা আও তাদিল্লু দাব্বাতু। এরকম হতে পারে যে আপনি হতে পারে কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, অথবা তার যে বাহন এটা হারিয়ে যাবে, বা তার যে অর্থ ছিল, টাকা পয়সা ছিল, এটা হারিয়ে যাবে, অথবা তার নতুন করে কোনো একটা প্রয়োজন দেখা দেবে। এই প্রয়োজনের কারণে সে আর যেতে পারছে না, কিন্তু তার উপর কিন্তু হজ ফরজ হয়েছিল। তাহলে সে আল্লাহর কাছে কীভাবে জবাবদিহি করবে? আল্লাহর কাছে দাঁড়াবে কী হবে? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি প্রায়োরিটি না দেয়, আল্লাহর যে অধিকার এটা আদায় করতে গিয়ে কেউ যদি প্রায়োরিটি আল্লাহকে প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ তাকে কিভাবে প্রাধান্য দেবেন? আল্লাহ তাকে তার লিস্টে প্রথম দিকে কিভাবে রাখবেন? এটা তো রাখার কথা না, এবং এটা আমি চাইতেও পারি না। ফলে কখনো কখনো অ্যাকশনস আর লাউডার দেন ওয়ার্ডস। আমাদের মুখের শব্দের চেয়ে আমাদের অ্যাকশনস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেবল মুখে উচ্চারণ করলেই চলবে না যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর অধিকার রক্ষা করতে চাই, এটা মুখে বললেই চলবে না, এটা আমাকে কাজে দেখাতে হবে।
ইমানটা কেবলমাত্র যেন আমাদের প্যাসিভ কনভিকশনের লেভেলে না থাকে, এটা কেবল তাসদিকের পর্যায়ে আছে। ইমান মানে আমি ভিতরে ভিতরে বিশ্বাস করছি, কিন্তু এর কোনো অ্যাকশন নাই, কোনো কাজ নাই। বুঝতে পারছেন কিনা? এটা ভিতরে, যেমন আল্লাহ আমার রব, তিনি আমার সকল প্রয়োজন মেটাচ্ছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছেন, এটা আমি ভিতরে ভিতরে বিশ্বাস করলাম আর সব আকাম করে বেড়াইলাম, তাহলে ওই বিশ্বাসের সাথে এটা কি যাচ্ছে? এটা তো নেফাকি। বিশ্বাস করছি একটা, কাজ করছি আর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভয় করি, এটা মুখে বলে যাচ্ছে, কিন্তু আসলে একটা কাজও ভয়ের ভিত্তিতে আমি সম্পাদন করি না। তার মানে এখানে নেফাকি আছে, তার মানে এটা ইমানের লেভেলে এটা উন্নীত হয় নাই, এটা ওই যে ভেতরে একটা সুপ্ত বিশ্বাসের লেভেলে চলে গেছে, রয়ে গেছে। এটা ওই লেভেলে থাকলে চলবে না, এটাকে সত্যিকার অর্থে এই ইমানের লেভেলে নিয়ে আসতে হবে। আর সেটা তখন আমরা আনতে পারবো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারকে আমরা প্রায়োরিটি দেব। আল্লাহ ডেকেছেন, অতএব আমি এটা দেরি করি কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার তো কোনো প্রয়োজনে আমি দেরি করি না, আমার ব্যক্তি এই দুনিয়ার প্রয়োজনে আমি দেরি করি না, কিন্তু আমার সত্যিকার অর্থে যেই জীবন, সেই জীবনের প্রয়োজনে আমি একেবারেই আগাই না। এবং এই কারণে অধিকাংশ মানুষই তাদের নিজের উপর জুলুম করে। সে অন্যের উপকার করতে গিয়ে তার নিজের উপর জুলুম করে। যেমন আমরা আমাদের পরিবারের উপকার করতে যাই না, আমি যদি হজে যাই তাহলে টাকা খরচ হবে, বাচ্চাদেরকে একটা বাড়ি করে দিই না, এখনো ওই প্রজেক্টটা কমপ্লিট হয় না, এখনো ওই ব্যবসাটা দাঁড়া হয় নাই, এখনো ছেলেদের বিয়ে হয় নাই, এখনো মেয়েদের বিয়ে হয় নাই, এখনো আমার প্রমোশন হয় নাই, এখনো আমি এই করি নাই সেই করি নাই। তো ফলে অন্যদের প্রতি অনুগ্রহ করতে গিয়ে নিজের উপর জুলুম করছি। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। লোকেরা আল্লাহর উপর জুলুম করে না, কিন্তু তারা জুলুম করে তার নিজেদের উপর। একজন ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর এটা ফরজ করেন, যখন ফরজ হয় আল্লাহর দেয়া মূলনীতির আলোকে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, তখন ওই ব্যক্তির আল্লাহর ডাকে দ্রুত সাড়া দেওয়া উচিত। আল্লাহকে দেখানো উচিত যে আল্লাহ তুমি ডেকেছো, আমি ডাকে সাড়া দিচ্ছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি। আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবেন কখন? যখন আপনি আল্লাহর ডাকে সাড়া দেন। ফালিয়াস্তাজিবু, অ্যাট লিস্ট দে শুড ট্রাই টু রেসপন্ড টু মাই ইনভাইটেশন। আমার ডাকে সাড়া দেওয়ার জন্য তার চেষ্টা করা দরকার। আল্লাহ ইস্তিজাবা, আর আল্লাহ ইনস্ট্যান্টলি তিনি কি আমার ডাকে সাড়া দেন। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন আমি তার দিকে হেঁটে যাই তখন তিনি দৌড়ে আসেন আমার দিকে। হাদিসে কুদসিতে এসছে, যখন আমরা হেঁটে যাই তখন তিনি কি করেন? দৌড়ে আসেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আপনার জন্য এটা করছেন, তাই আপনি আল্লাহ সুবহানাহুর জন্য কি করছেন? আল্লাহ ফরজ করে দিয়েছে, তারপর আপনি বলেন না পরে না পরে না পরে। আর তাসউইস, এটা তাসউইফ সাউফা, এটা মিনাশ শয়তান, এটা হচ্ছে জুনদু মিন জুনুদি শয়তান। শয়তানের একটা অন্যতম প্রধান অস্ত্র কি? পরে। আপনি যতক্ষণ পর্যন্ত কাজটা না করবেন, ওতে আপনি যত বলবেন পরে পরে, শয়তানের কোনো আপত্তি নাই। আপনি বলেন আমি আগামী বছর 1000টা হজ করব, ওর কোনো আপত্তি নাই। বুঝতে পারেন নাই? কথা বুঝেন নাই আপনার আমার? পরে করবেন তো, ওর সমস্যা কি? আমি বেঁচে থাকবো আরো 200 বছর, আমি 10,000 উমরা করব, ওর কোনো আপত্তি নাই। ও আপনাকে বাবা দেবে, প্রয়োজন একটা বিশাল বড় কি রিসেপশন, আপনার জন্য গ্র্যান্ড রিসেপশন ওইখানে আয়োজন করবে, আসো তোমার সেলিব্রেট করি, কারণ তুমি 1000 উমরা করার সিদ্ধান্ত নিছ। যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ ওর কোনো টেনশন নেই। ও আপনাকে বলবে করো করো, ঠিক আছে সিদ্ধান্ত না, করো করো। বিগ প্ল্যান ইজ এ পার্ট অফ শয়তান। অনেক কিছু করব কিন্তু একটা করে না। নো, আমি এখনই করছি, ছোট্ট করে করবো, ক্ষুদ্র করে করবো, আমি এখনই করবো। আমার উপর হজ ফরজ হয়েছে, আমি এখনই করবো। অতএব শয়তানের অস্ত্র, ওর হাতে অস্ত্র তুলে দিয়েন না এবং শয়তানকে বিজয়ী হতে দেবেন না। ঠিক আছে, আমার এটা 28 দিলে তো গরম হবে, এটা 26 দাও। 28 এটা উপরে উঠিয়ে দিতে বলছিল। তাহলে কি হচ্ছে প্রিয় ভাইরা? সেই জন্য বলছি যে এটা একটা ভয়ঙ্কর প্রতারণা। আল্লাহর সাথে প্রতারণা করবেন না, কেউ না। অনলাইন অফলাইনে যারাই আছেন কেউ করবেন না। সামর্থ্য হয়েছে, আল্লাহ কি জানেন না আমার সামর্থ্য আছে কিনা? জানেন কিনা? কিছু কি আল্লাহর কাছে গোপন যায়, গোপন করা যায়? হ্যাঁ, ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। তোমরা যা গোপন করো, যা প্রকাশ্য করো, তা সবই তিনি জানেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে গোপন মণিকোঠায় কি আছে এটাও তিনি জানেন, এটাও তিনি জানেন। তার কাছ থেকে কোনো কিছু গোপন নাই। ও আখফা, তিনি জানেন আখফা, তোমার কাছেও যেটা গোপন, আপনার কাছে জিনিসটা গোপন, আপনি নিজেও জানেন না, কিন্তু এটা আল্লাহ জানে। আপনার ব্যাপারে আপনি জানেন না, কিন্তু জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তাকে
ধোকা দেয়। ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওরা নিজেদেরকে ধোকা দিচ্ছে, আল্লাহকে ধোকা দিতে চায়। আল্লাহকে বলেন পরে, আপনাকে আল্লাহ সুবহানাহু পিছনের কাতারে রেখে দেবেন। যাও, তুমি যেহেতু আমাকে বলছো পরে, আমিও তোমার পরের কাতারে রাখলাম। পরের কাতারে আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলাকে রাখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দেন প্লিজ। 3 নম্বর যে বিষয়টি প্রিয় ভাইরা, 2 নম্বর আমি বলছি, এটা বলবেন না পরে। পরে বলা এটা কার অস্ত্র? শয়তানের অস্ত্র। শয়তানকে বিজয়ী হতে দেবেন না, পরে বলবেন না। যখন এই কারণে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলো সর্বোত্তম ইবাদত কি, তিনি বলেছেন as-salatu ala ওয়াক্তিহা, ওয়াক্ত হয়েছে নামাজ আদায় করা, তাই না? তোমরা সালাসাতুন লা তুআখিরুহুন্না, 3টা জিনিসকে তোমরা দেরি করবা না। এটা দেরি করা যায় না, এটা দেরি করাই যায় না। এবং 3 নম্বর যে বিষয়টি বলতে চাই, তাহলে যে কোন বয়সে হজ করা উচিত? আপনাদের কি মনে হয়? আচ্ছা, হজের উদ্দেশ্য কি? আমার নিজকে পরিবর্তন করা। এখন আমি গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছি, বুঝেন নাই? একেবারে মারা যাবো এরকম একটা ভাবে যে আমি হজ করে এসে লাভ কি, আমার পরিবর্তন হইল কি? হজ তো মানুষ তার জীবনকে পরিবর্তন করার জন্য, তো পরিবর্তনের সময় তো আপনার নাই। আর এমন একটা বয়স, এখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, কোমর ব্যথা, পিঠ ব্যথা, এখন আপনি সবকিছু ভুলে যান, এই সময় গেছেন হজ করতে। এটা আইসা পরিবর্তন ঠিকই। আপনার জীবনকে হজ তো আপনাকে কি করে? রিওরিয়েন্ট করে, আপনার কম্পাস অফ ইউর লাইফ এটাকে আবার কি ঠিক করে দেয়, আপনার জীবনকে পরিবর্তন করে দেয়, আপনাকে নতুন করে ভাবতে শেখায়, এবং আপনার জীবনে যে গতি প্রকৃতি ছিল তা চেঞ্জ করে দেয়, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেয়। এখন আপনার দৃষ্টিভঙ্গি ডেভেলপই করে না, এমন একটা পর্যায়ে আছে যে আপনি কাউকে চিনতেছেন না এখন। তো এই বয়সে আপনি হজ করে লাভ কি? পরিবর্তন করার মতো সময় তো আপনার সামনে থাকতে হবে। এটা তো একটা বিশাল এন্টারপ্রাইজ। এই এন্টারপ্রাইজ বা এটা একটা বিশাল বড় কি অ্যাচিভমেন্টের ইস্যু। এই অ্যাচিভমেন্টটা আপনার নিজের এনজয় করতে হবে, এটা আপনার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার মতো যথেষ্ট পরিমাণ সময় আপনার লাগবে। আপনি সেখানে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমার জীবন আমি এরকম করব, এরপরে এসে দেখেন আপনার আর জীবন চলেই না। আপনি বলছেন যে আমি তাহাজ্জুদের নামাজ কি 2 ঘন্টা পরে তাহাজ্জুদ নামাজ পড়বো, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এরপরের দিন আপনার হসপিটালাইজ করা হইতেছে, কারণ আপনার পা ফুলে গেছে, ব্যথা। তাইলে আপনি পরিবর্তন করবেন কোথায়? আপনার নিজকে পরিবর্তন করার তো কোনো জায়গা নাই। অতএব এমন সময় আপনার হজ করতে হবে যে সময় আপনার উপরে ফরজ, যদি পরে ফরজ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু ফরজ হয়ে গেছে, এরপর আপনি দেরি করছেন, এটা তো পরিবর্তনের জায়গায় আপনি আপনার নিজকে নিয়ে গেলেন না। আল্লাহ তাআলা ইন্টেনশন জানেন না, নিয়ত তো জানেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এমন বয়সে আমাদের যাওয়া উচিত যেই বয়সে আমাদের নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারবো, আমরা একটা ঝাঁকুনি দিতে পারবো আমাদের নিজেদের মাঝে এবং অন্যদের মাঝে। একটা প্যাসিভ ইথারের মতো করে জীবন যাপন করার তো কোনো অর্থ নাই। খাই দাই আর ঘুমাই, এটা তো এক ধরনের ওই যে বিস্ট লাইফ, একটা 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 মানে ওই যে বলি জন্তু জানোয়ারের জীবন। ও খায় ঘুমায় আর টয়লেটে যায়। তো আমাদের কাম যদি এরকম খাই ঘুমায় আর টয়লেটে যাই, এটা যদি উদ্দেশ্য থাকতো না, আমাদের তো অন্যের মাঝে অবশ্যই প্রভাব তৈরি করা দরকার। সেই প্রভাব যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে আগেই এই কাজটি যথাসময়ে, যখন আমার শক্তি আছে, যখন আমি ফিল করব, যখন আমি উপলব্ধি করব, সেই জায়গায় যে ওখান থেকে আমার জীবনকে নতুন করে আমি ফরম্যাট দিয়ে আসবো, একটা ফ্যাক্টরি ফরম্যাট। বুঝেন তো আপনারা? ফ্যাক্টরি ফরম্যাট আছে না, মোবাইল অথবা ডিভাইসগুলো কি এগুলো ফ্যাক্টরি ফরম্যাটে নিয়ে যায়, তখন আমরা আবার নতুন করে এটাকে সেটিং করি। এই যে রিসেটিং এর একটা জায়গা তো লাগবে, আমাদের স্পেস তো লাগবে। স্পেস নাই তাহলে এটা জায়গা লাভ কি আমাদের? এরকম একটা স্পেস অবশ্যই আমাদের নিজেরই তৈরি করা দরকার। 4 নম্বর যে বিষয়টা বলতে চাই, হজে গিয়ে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, ওইখানে তোমাদের অনেক মানাফিআ, এটা মানফায়ের বহুবচন, তোমাদের অনেক উপকার আছে। হজে কি আছে? তোমাদের অনেক লাভ আছে। কে বলছেন? যেন তোমরা নিজেরা, ইয়াশহাদু শাহাদা মানে নিজেরা উপস্থিত থেকে এটাকে দেখা। শাহিদা এর 2টো অর্থ আছে, একটা হচ্ছে সাক্ষ্য দেয়া, আর একটা হচ্ছে নিজে উপস্থিত থাকা কোথাও। এই কারণে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অর্থাৎ সে তার নিজের এলাকায় উপস্থিত আছে এবং সে জীবদ্দশায় নিজে বেঁচে থেকে তারপরে দেখতেছে। তা আমরা যখন ওইখানে গিয়ে নিজেরা গিয়ে জিনিসটা আমরা দেখছি, এই দেখার যে মর্যাদা, এই মর্যাদা তো এর কোনো তুলনা নেই, এত অসাধারণ মর্যাদা। এবং এই কারণে লোকেরা অনেক লোক যখন হজ করতে যায়, মানুষের ব্যাপক পরিমাণ পরিবর্তন হয়। আমাদের যে কথা বলছিলাম এর আগে আমি বলেছি, আমাদের পাপাচারপূর্ণ অতীত আছে, পাপ করেন এমন কোনো লোক নাই। লোকেরা পাপ করবে, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবাই গুনাহ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এদের মধ্যে তারাই সেরা যারা কি করে, গুনাহ করার পর তওবা করে। গুনাহ করা কোনো সমস্যা না, সমস্যাটা কোথায়? তওবা না করা।
গুনাহ করার মধ্যে প্রবলেম নাই, প্রবলেমটা কোথায়? তওবা না করার মধ্যে। আল্লাহ তাআলা বারবারই তো বলছেন তোমরা ফাতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, লোকেরা তোমরা তওবা করো। তোমরা তওবা যদি করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন কি, উলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কেউ যদি তওবা করে আগে সে যে গুনাহ করেছে ওই গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মাফই করে দেবেন না, ওই গুনার বদলে এবার লিখে দেবেন ওই লোকটা ওই সময় সওয়াবের কাজ করছিল, যেটা করছে গুনাহ এটা এখন সওয়াব হয়ে যাবে। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ উইল চেঞ্জ দেয়ার ব্যাড ডিডস ইনটু গুড ডিডস, অ্যাজ ইফ আপনি ভালো কাজ করছেন, করছে হয়তো বা খারাপ কাজ, কিন্তু আল্লাহ লিখবেন কি, এই ফেরেশতা বলো এটা ভালো কাজ হিসেবে লিখে দাও। যে তওবা করে, তওবা তো এরকম বিষয়, তওবা মানুষকে পরিশুদ্ধ করে, তাকে পবিত্র করে, তাকে জেনুইন তার অরিজিনাল স্ট্যাটাস, তার ফ্যাক্টরি সেটিংয়ে তাকে নিয়ে আসে যখন একটা লোক তওবা করে। অতএব আমাদের জীবন এটা নতুন করে শুরু করা, একটা শুদ্ধ জীবন এর প্রতি আমাদেরকে নিয়ে আসে। কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কেউ যদি হজ করে এবং সে কি রাফাস না করে, রাফাস মানে হচ্ছে অশ্লীলতা। এখন আমরা যে যুগে বসবাস করি, আপনি অশ্লীলতা থেকে দূরে থাকতে পারবেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা তো অশ্লীল কাজ করেই তারা। আপনি তখন কি করছেন, মানে মোবাইলে হয়তো ফেসবুকে গেছেন, এর মধ্যে একটা হারাম জিনিস দেখে ফেলছেন, যে না কেউ করে না কিন্তু জেনা দেখে, আছে কি না? নিশ্চিত আপনি এরকম দৃশ্য দেখবেনই, কিছু না কিছু চলে আসতেছে ওইখানে, জেনার দৃশ্য চলে আসছে, এটা আপনি দেখছেন। তাহলে এগুলো থেকে বাঁচার উপায় নাই। বাঁচতে হলে আপনাকে অনেক কনশাস এবং প্রিকশন আপনাকে গ্রহণ করতে হবে। তোর মধ্যে এটা হলো একটা। রাসূল ইসলাম বলেছেন কেউ এটা করে তাহলে সেই ফিরে আসে কায়াউমি ওয়ালাদাত উম্মুহু, তার মা যেন তাকে মাত্র কি করলো, জন্ম দিল, ভূমিষ্ঠ করলো। একবার চিন্তা করা যায় গোটা জীবন জুড়ে কি করেছি, গুনাহ করেছি, এক ঝটকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছে। একেবারে আমলনামা কি ফাঁকা, কেবল সওয়াবগুলো আছে, গুনাহ একটাও নেই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর তিনি রাসূলের কাছে এসেছেন, তিনি ইসলাম গ্রহণ করবেন। রাসূল বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত বাড়িয়ে দিন, আমি বায়াত করব। রাসূল ইসলাম হাত বাড়িয়ে দিলে আমর ইবনে আস কি করলেন, তার হাত বাড়িয়ে না দিয়ে ওই হাতের এরকম টেনে নিয়ে গেলেন। তো রাসূল ইসলাম বললেন তুমি না আমারে বললা তুমি ইয়ে করবা, তাই বায়াত করবে, তো তুমি হাত টেনে নিলে কেন? তিনি বলেন ইন্নী উরিদু আন আশতারিতা, আমি শর্ত দিতে চাই, ইসলাম গ্রহণ করবো বটে, বায়াত করবো, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত দিতে চাও? বলে আমার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাদের চিন্তা কি, আমি হলো আমার একটা চাকরি লাগবে নাকি, এটা ব্যবসাটা একটু ফু দিয়ে দেন আপনি, বরকত যেন হয়। তাদের চিন্তার বাইরে আমাদের চিন্তা এবং তাদের চিন্তার পার্থক্য এই জায়গায়। ইবাদত একই, কিন্তু দেখছেন ইবাদতের মর্যাদা কোথায়? তার চিন্তার কারণে তার ইবাদতের মর্যাদা বেড়ে গেছে। বলে আমি শর্ত দিতে কি, বলে আমার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মা আলিম তাই আমার তুমি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাত তাওবাতা অথবা আন্নাল হিজরাতা তাহদিমু মা ক্বাবলা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলা, তুমি কি জানো না কেউ যদি হজ করে তাহলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়, ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়, হিজরত করলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়, তুমি কি এটা জানো না? অতএব এটা তো অতীতের সবগুলো গুনাহ মাফ হয়ে যাওয়ার একটা বিশাল বড় প্রকল্প। এই প্রকল্পকে ছোট করে দেখার কোনো সুযোগ একেবারেই নেই। আচ্ছা আমাদের যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমরা নামাজ পড়ে বাকি হয়তো আরও 2-4-5 মিনিট আলোচনা করব। এরপরে দেখেন হজ আমাদেরকে আমাদের প্রকৃত পরিচয়ে ফিরিয়ে দেয়। আমরা কার বান্দা বলেন তো? আল্লাহর বান্দা। বাইতুল্লাহে আল্লাহর যে বান্দা আমরা, এটাই তো ওইখানে কি আমরা প্রমাণ করি প্রতিদিন 5 বার বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ আদায় করার মাধ্যমে, নাকি বলেন? যখন আমরা বাইতুল্লাহ চারদিকে তাওয়াফ করি তখন আমরা কি কারণে তাওয়াফ করি? আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহ নিজে দিয়েছেন। নাইলে একটা ঘরের কিছু চারপাশে কেন তাওয়াফ করবো আমরা? এখানে কি আছে? আমরা যখন সাফা মারওয়ার মধ্যখানে দৌড়াই তখন কি এখানে? দুটো পাহাড় ছাড়া তো কিছুই না। হাজার আসওয়াদে যখন চুমু দেই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এরকমই তো, হে হাজার, হে পাথর, তুমি পাথর ছাড়া কিচ্ছু না। আল্লাহর কসম তোমাকে যদি রাসূলকে চুমু দিতে না দেখতাম তাহলে কোনোদিন মা কাব্বালতুকা আবাদা, আমি কোনোদিন তোমার চুমু দিতাম না। এটা তো পাথরই, এর বাইরে কি আছে? আমরা যখন আরাফাতে উপস্থিত, এটা একটা প্লেন ল্যান্ড, নাথিং এলস। এটাকে বলে একটা উন্মুক্ত মাঠের বাইরে কিচ্ছু না। মুজদালিফায় কঙ্করের উপর আমরা শুয়ে থাকি, কি এটা? এখন যে আপনি মুজদালিফায় শুয়ে থাকেন তো কোনো কাম আছে? আরাফাতের ময়দানে এখন 1 বছর থাকেন তো গিয়ে, শুধু 9 তারিখে থাকবেন আর থাকেন সারা বছর, কোনো কাজ আছে ওইখানে? কিছু, নাথিং ইজ দেয়ার, সেখানে কোনো কিছুই নেই। পাথর যখন আমরা মারি জামারাতে, ওইখানে কি শয়তান থাকে নাকি? শয়তানের বাইন্দা রাখা হয়েছে ওইখানে? নো। তাহলে এগুলো সব কিছু কি আল্লাহর কাছে আত্মসমর্পণ। আমাদের যে প্রকৃত পরিচয় কি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, প্রকৃত পরিচয় হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা আত্মসমর্পণ করো। এই যে
আত্মসমর্পণ, আমরা যে আল্লাহর বান্দা, এই যে আমাদের আইডেন্টিটি, এই পরিচয়টা আমরা ওইখানে গিয়ে নতুন করে শিখি। বিশ্বাস করুন, এটা যদি আপনি না বুঝেন, আপনারা যদি না বুঝেন, তাইলে এই ইবাদত করে লাভ নাই। ফিলিংটা নিজে বুঝতে হবে যে আমি কেন এই কাজটা করছি। এবং অনেক লোক তারা যদি এই ফিলটা, এই উপলব্ধিটা যদি তার নিয়ে যেতে পারে, তাহলে তার জীবন ওখান থেকে পরিবর্তন হয়ে আসে, তাহলে তিনি একজন নতুন মানুষ হয়ে আসে। আদারওয়াইজ তার মধ্যে কোনো পরিবর্তন নাই, তিনি গেছেন আসছেন, এটা একটা পিকনিকের মতো, তাই না? অতএব আপনাকে ওই যে শেখ বলছিলেন, যেমন কাফেলা, এর সাথে যাওয়া দরকার যারা আপনাকে বলবে কেন আপনি এসছেন, যারা মাছের সাইজ আপনাকে দেখে আপনাকে লোভাদুর করবে না, মাংসের সাইজ দেখিয়ে আপনাকে লোভাদুর করবে না, আপনাকে হোটেলের রুম দেখিয়ে এরপরে বলবে না যে এই জায়গায় আপনি 5 স্টারে থাকবেন। আমি বলি যে 5 স্টারে থাকতে হলে এই বাংলাদেশের করছে কি, এই যে কি বলে সোনারগাঁ, শেরাটন, এরা কি করেছে? আপনি এখানে গিয়ে থাকেন, ওইখানে গিয়ে 5 স্টারে থাকবেন, এই যদি আপনার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে লোকের হজে যাওয়াই উচিত না। হ্যাঁ না, ঠিক আছে 5 স্টার আপনি থাকবেন, কারণ প্রত্যেক লাইফস্টাইল একরকম না, তাই না? প্রত্যেকের লাইফস্টাইল একরকম না, কিন্তু অতএব আমাদেরকে এটা করতে হবে। হজ এটা আমাদেরকে আমাদের প্রকৃত পরিচয় আমাদের কাছে স্ট্রং করে দেয়। আমাদের পরিচয় আমরা আল্লাহর বান্দা, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব এই পরিচয়টা হারিয়ে ফেলায়েন না প্লিজ। এই পরিচয় যদি হারিয়ে ফেলি আমরা, তাহলে মরুভূমিতে একজন মরুচারী যদি তার কম্পাস হারিয়ে ফেলে, তার দিক ডাইরেকশন হারিয়ে ফেলে, তাহলে কি হয় বলেন তো? আপনি বুঝতে পারছেন? মরুভূমিতে, বিশাল মরুভূমি, তার কোনো গন্তব্য, কারণ এখানে তো কোনো মাইলস্টোন নাই, কোনো সিগন্যাল লাইট নাই, অথবা এখানে ওইরকম কোনো ইন্ডিকেটর কোন দিকে কি, এগুলো কোনো কিছুই নাই। যদি ইফ ইউ লুজ ইউর ওয়ে দেন ইউ উইল বি লস্ট ফর এভার, আর জায়গা মতো আসতে পারবেন না। তো অথবা যদি মহাসমুদ্রে কেউ একজন হারিয়ে যায়, তারপরে কই যাবে? যেদিকে তাকায় ওই দিকেই তো সমুদ্র, সে তো কিছুই জানে না। যদি তার কম্পাস যদি হারিয়ে যায়, তাইলে তো শেষ। ঠিক কোনো একজন ব্যক্তি, তিনি যদি আল্লাহর বান্দা, এটা যদি হারিয়ে ফেলে, তাহলে কি হতে পারে দেখেন? তখন সে গাঁজা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, জানা ব্যভিচারে লিপ্ত হবে, সারা রাত জুড়ে হই হুল্লোড় করবে খেলা দেখে, এবং এটাই তার আইডেন্টিটি, আমি ওই দলের সাপোর্টার। কারণ সে তো ভুলে গেছে সে কে। সে এর মধ্যে যখন সে আল্লাহকে ভুলে যায়, তখন সে শয়তানের দাস হয়ে যায়। তখন আল্লাহকে যদি আপনি ভুলে যান, আপনার পরিচয় যদি আপনি ভুলে যান, তখন আপনি বুঝবেন না যে আপনার কাজ কি। তখন সব এলোমেলো হয়ে যাবে, এভরিথিং উইল বি টপসি-টার্ভি, আপসাইড ডাউন। পরিচয় ভুলে যাবে না। আমরা কি বলেন তো? আমরা বুঝেন নি কথা। আমরা কি আল্লাহর বান্দা, ওইখানে গিয়ে আমরা সেই পরিচয়টা আবার নতুন করে আমরা খুঁজে পাই। আমি কিন্তু কোনো ফ্যাশনের বান্দা না, নাকি? কারণ যদি আমি অ্যাপলের জিনিস ব্যবহার না করি, তাহলে আমি কি মানুষ হইলাম? আত্মহত্যা করাই আমার জন্য উত্তম। আছে কিনা এরকম? জানেন না আপনারা? মানে অ্যাপলের লেটেস্ট ফোন কি আসছে, এটা যদি সে না কিনতে পারে, তাহলে তো তার জীবনটাই বৃথা। আমি আরো বিষয় একবার দেখছিলাম যে বউরে কেন আইফোন লেটেস্টটা কিনে দিল না, এই কারণে বউ গিয়ে কোর্টে স্বামীরে তালাক দিয়ে দিছে। এই লোকের আমার দরকারই নেই, আমার সে আইফোন কিনে দিতে পারলো না। যৌতুক কিন্তু দেয়া হয় এটা, কারণ এটা তার স্ট্যাটাস। সবচেয়ে ভালো গাড়ি, সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিনিস পরবে, দেখবে, দেখাবে, এটা এক ধরনের ফ্যাশন। আমরা ওদের দাস হয়ে গেছি। কেউ যদি আল্লাহর দাস না হয়, তাহলে কি হবে? কারণ হাদিসে এসে তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দেরহাম। কিছু লোক তারা কিসের? ডলারের দাস, টাকার দাস। ইউ ক্যান পারচেজ দ্যাম এনি টাইম। আপনি তাদেরকে কিনতে পারবেন, আছে না? বোঝেন নেই? মানুষকে টাকা দিয়ে কেনা যায় কিনা? যায় তো। আপনি কিনতে পারবেন না। 1000 লোকের যদি আপনি বলেন যে আমি টাকা দিয়ে কিনতে চাই, তাহলে এখানে রাস্তায় দাঁড়াইলেই হবে। আপনার পক্ষে এসে এরা মিছিল করবে, মিটিং করবে, কোনো সমস্যা নেই। সো নিজকে এরকম কম মূল্যে বিক্রি করে দিয়েন না। আমাদের যে পরিচয়, এটা একটা আভিজাত্যের পরিচয়। আমরা কার বান্দা বলেন তো? তিনি কে? আল্লাহ কে? বিন্দু থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত সবকিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তার বান্দা। পরিচয়টা কি? আমি প্রাইম মিনিস্টারের লোক, এটা বললেই তো কি রাস্তায় পুলিশরা, ট্রাফিক পুলিশরা কাঁপাকাঁপি শুরু করে। যদি এটা হয় যে আমি প্রাইম মিনিস্টারের লোক, তাহলে আমি আল্লাহর লোক। এই আইডেন্টিটি একজন ব্যক্তির জন্য আর কি লাগে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা
আল্লাহ তার রাসূলকে বলছেন আমার বান্দা। এটা কত? ওয়া ইবাদুর রহমান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। এটা কিন্তু সাধারণ ইস্যু না। আল্লাহর বান্দা হতে পারা, এই আইডেন্টিটিটাকে শক্তিশালী করা, দিস ইজ লাইফ টাইম মিশন। এটা সারা জীবনের মিশন। এই মিশনটা যখন আমরা হজে যাই তখন এটা আমরা টের পাই এবং আপনার টের পাবেন। ফলে আপনি দ্য ফরগোটেন আইডেন্টিটি, যেটা ভুলে গেছি এমন পরিচয়, এটা আমরা আবার রিটেইন করতে পারি। এটা একটা বড় উপকার। তখন আর আমরাও যে কিসের বান্দা, কিসের গোলাম, কিসের দাস, এই জটিলতা আর তখন আমাদের কাছে থাকে না। এবং তৃতীয় যে লাভটি বলছি তা হলো যে তালবিয়া আপনাকে একটা সাড়া দেয়ার, আল্লাহর ডাকে সাড়া দেয়ার একটা অনুভূতি দেয়। আল্লাহ বলেছেন আসো ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন তুমি ডাক দাও, মানুষ যেন দূর দূরান্ত থেকে তাদের পায়ে হেঁটে অথবা তাদের বাহনে চড়ে তারা আসে। এই ডাক দেওয়ার পর আপনি এখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি ডাকে সাড়া দিয়েছি। যখন ওইখানে ডাকে সাড়া দেওয়ার এই অনুভূতি, সত্যিকার অর্থে এই ফিলিং নিয়ে যদি আপনি ওই ডাকে সাড়া দেন, এরপরে আপনি সব ডাকে সাড়া দেবেন। আল্লাহ তুমি নামাজে ডেকেছো, আমি নামাজে সাড়া দিলাম। তুমি আমাকে বলেছো যে আমি হারাম যেন স্পর্শ না করি, আমি হারাম স্পর্শ করবো না, আমি হালাল খেতে বল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি বলছো হালাল খাও, আমি এখন ডাকে সাড়া দিলাম। তুমি বলেছো আমি উত্তম সম্পর্ক মানুষের সাথে মেনটেন করি, আহসিনু ইহসান করো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, তুমি বলেছো, আমি এখন বলছি লাব্বাইক। অতএব তোমার সকল ডাকে আমি কি লাব্বাইক বলছি। এই লাব্বাইকের অনুভূতি তৈরি হয় ওখানে। ইফ ইউ ডোন্ট ভিজিট দিস প্লেসেস ইউ হ্যাভ নট গান, যদি আপনি না গিয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন না। উমরা যদি আপনি 1000 বার উমরা করেন তাহলে ইউ উইল নেভার ফিল হজ, ইউ উইল নেভার গেট দ্য ফিলিং অফ হজ। হজ আর উমরা ভিন্ন জিনিস। উমরা তো আল্লাহ ফরজ করেন না, হজ ফরজ করেছে। কারণ উমরাতে আপনি কেবল একটা জায়গায় আপনি যান, সেটা বাইতুল্লাহ অথবা সাফা এবং মারওয়া, দুইটা, এর বাইরে কিছু না। এর বাইরে যদি আপনি যান ভিজিটে, তখন ওইখানে গিয়ে কোনো লাভ নেই, কোনো সওয়াবের কামনা। নলেজ অর্জন করার জন্য গেলে সফরের সওয়াব পেতে পারে, আদারওয়াইজ কোনো কিছু না। কিন্তু হজে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি ভিজিট করছেন, এবং সেখানে আমাদের প্রতিবারই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডাকে আমরা সেখানে সাড়া দিচ্ছি। আল্লাহ সুবহানাহু যখন আমাদেরকে বলেন আমরা হজের সাথে সম্পৃক্ত, আমাদের চোখ নিয়ন্ত্রণ, আমাদের চরিত্র নিয়ন্ত্রণ, তাই না? যে লা রাফাসা লা ফুসুকা লা জিদালা, সেখানে কোনো অশ্লীল কাজ নাই। আপনি আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যে ব্যক্তি চোখকে নিয়ন্ত্রণ করতে পারে তার ঈমান কই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু, তার তাজকিয়া কই, তার তাকওয়া কই? এটা তাকে রক্ষা করে কেবল কি তার চোখকে নিয়ন্ত্রণ। এটা হজে গেলে আপনি এটা নিয়ন্ত্রণ করেন। যখন একজন ব্যক্তি তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করে, কারণ সে খারাপ কথা বলে না, সে তার চরিত্রকে নিয়ন্ত্রণ করে, কারণ হারাম কাজ করে না, এগুলো একজন ব্যক্তির হজের ক্ষেত্রে এগুলো কি একজন ব্যক্তির মধ্যে সেই মর্যাদা তৈরি করে দেয়। তারপরে এরপরে যেটা বলছি যে একজন যখন ব্যক্তি তিনি যখন হজ করেন তখন তাওয়াফ তার গোটা জীবনের কেন্দ্রকে ঠিক করে দেয়। বাইতুল্লাহর চারপাশে যখন আমরা ঘুরি তখন বুঝতে হবে যে আমরা আল্লাহর চারপাশে, আল্লাহর নির্দেশের চারপাশে আমাদের কি করার কথা? ঘোরার কথা, অন্য কোনো কিছুর পিছনে না, অন্য কোনো পিছনে দৌড়ানোর কথা না। কিন্তু এখানে আমরা দৌড়াই। আমরা যখন সাফা মারওয়ায় সাই করি তখন আমাদের ওই অনুভূতি তৈরি হয় যে অনুভূতি হাজের আলাইহিস সালামে তৈরি হয়েছিল। আল্লাহর উপর তাওয়াক্কুল এবং তার সাই, তার চেষ্টা। আল্লাহর উপর তাওয়াক্কুল তিনি এক মুহূর্তের জন্য ভুলেন নাই। তার স্বামী যখন তাকে এখানে রেখে চলে যায় তখন তিনি স্বামীকে বলেছিলেন আপনি এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? তিনি বলেন আল্লাহর। তখন তিনি বলেছেন ইজান লা ইউদাইয়ুনা, যেহেতু আল্লাহ আপনাকে এই কাজ করতে বলেছেন, আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন, অতএব আল্লাহর ব্যাপারে আমাদের আস্থা এবং বিশ্বাস, ঈমান এই লেভেলের যে আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না, কোনো ক্ষতি হতে দেবে না। এবং দেখেন এতটুকু কথা, একজন নারীর, একজন অবলা নারী বলে বাংলা ভাষায়, মানে তার বল নাই, শক্তি নাই, এরকম একজন নারী, এবং এমন না যে খুবই সুন্দরী নারী এবং যুবতী, মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আশপাশে কোনো পুরুষ নাই, কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, কিছুই নাই, একটা মরুভূমি, দুইটা পাহাড়, এখানে তিনি রেখে যাচ্ছেন। স্বামী যখন বলেছে আল্লাহর নির্দেশ, তখন তিনি বলেছেন কি ইদা লা ইউদাইয়ুনা, দেন হি উইল নেভার ডিস্ট্রয় আস, তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। আজকে সেখানে মানব সভ্যতার কেন্দ্রবিন্দু, লিতুনজিরা উম্মাল কোরা, আল্লাহ বলেছেন এটা উম্মুল কোরা, এটা সকল জনপদগুলোর কি কেন্দ্র, এটা গোটা পৃথিবীর সেন্টার। ওই একজন নারীর একটা কথা একটা সভ্যতা তৈরি করে দিয়েছে। মানব ইতিহাসের শ্রেষ্ঠতম সভ্যতা তৈরি হয়েছে কোথায়? ওই মরুভূমিতে একজন নারীর একটা কথায়। তা আমরা যখন ওইখানে দৌড়াই এই অনুভূতি আমাদের তৈরি হয়, এটা আমাদের তৈরি হওয়ার কথা।
তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এবং দেখেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন ওইখানে পানির ব্যবস্থা করতে, এবং অন্যান্য জাতিপুঞ্জকে বলছেন আসো তোমরা এখানে থাকো, এবং ওনার সাথে চুক্তি করে থাকতে হয়েছে যে ঠিক আছে এই পানি আপনারই নিয়ন্ত্রণে থাকবে, চুক্তি করে থাকতে হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন একজন নারীর তার ইয়েতে। আমরা যখন ওইখানে ধরেন যখন আমরা আরাফা, মুজদালিফা, মিনায় যখন আমরা যাই, সেখানে আমাদের অনুভূতিগুলি তৈরি হয় কি? আরাফাতে আপনি যখন আল্লাহকে ডাকেন, কাঁদেন। আমি অনেক মানুষকে দেখি জীবনে কোনোদিন কাঁদে না, কিন্তু আল্লাহ আরাফাতে কেঁদেছে। অনেক মানুষকে দেখেছি দোয়া কি করে করবে এটা জানে না, কিন্তু আরাফাতে সে দোয়া করেছে। এমন বহু লোকের দেখেছে আরাফাতে তার জীবন পরিবর্তন হয়ে গেছে, তাই না? আরাফাতে গিয়ে সে আরাফা ইয়ারিফু রাব্বাহু, তার রবকে সে চিনে ফেলেছে, তার রবকে। এটা কিভাবে বুঝাবে? যে ওইখানে যায় না সে কেমনি বুঝবে যে আরাফাতটা কি, এতটুকু সময়টা কি? আল হাজ্জু আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ মানে আরাফাতে উপস্থিতি। এটা তিনি কিভাবে বুঝবেন? আরাফাতে যখন তিনি যান, যখন তিনি দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দেন। আরাফাতের ময়দানে এত পরিমাণ লোকের তিনি মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা গোষ্ঠীর তাদের বকরির পালের কথা বলেছেন, তাদের যে পশম আছে তত পরিমাণ লোকে বা তার চেয়ে বেশি লোকের আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কি পরিমাণ লোকের ক্ষমা করে দেন! আরাফাতের দিন রোজা রাখলে যদি একজন ব্যক্তির 2 বছরের নন হাজির 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে যিনি হজ করতে ওইখানে উপস্থিত আছেন তার মর্যাদার লেভেলটা কি আল্লাহর কাছে? এই লেভেল কোনো তুলনা আছে? যখন আমরা মুজদালিফায় থাকি, এই আল্লাহকে বলি যে আল্লাহ দেখো দিনহীনভাবে তোমার কাছে উপস্থিত হয়েছে, এটা একটা মর্যাদার প্রতীক। আল্লাহর কাছে আত্মসমর্পণ মর্যাদার প্রতীক। মুজদালিফায় উপস্থিত হওয়া এটা একটা মর্যাদার প্রতীক। সেখান থেকে যখন আমরা জামারাতে আসি, শয়তানকে পাথর মারি। আসলে তো শয়তানকে পাথর মারি না, ইনসাইড শয়তানকে, আউটসাইড শয়তান না। শয়তান তো রোমেনে নাই, অথবা থাকলে ওরে আমরা দেখি কিভাবে, কিন্তু ভেতরের যে শয়তানি অনুভূতি, এটাকে পাথর মারা। এই অনুভূতি যখন আপনার জাগে, যেটারে আপনি নিজেই পাথর মারলেন, সেটাকে আবার আপনি হৃষ্টপুষ্ট করবেন, খাদ্য দেবেন, তা তো আপনি করবেন না। রিপু নফসকে আমরা, যে নফস আমাকে খারাপ কাজের নির্দেশ প্রদান করে, সেখানে আমরা তাকে পাথর মারি। এই কাজগুলো সেখানে একজন ব্যক্তি করে থাকে। ফলে এখানের হজের যত কার্যকলাপ আছে, এগুলো আপনাকে সত্যিকার অর্থে আমাদেরকে দিনের যে অনুভূতি, এই অনুভূতিগুলো সব আমাদের মধ্যে সেখানে তৈরি করে দেয়। এবং প্রিয় ভাইয়েরা বোনেরা, কোনো একজন ব্যক্তি হজে গিয়ে মূলত তার চরিত্র তৈরি হয়, মূলত তার চরিত্র। আপনি ওইখানে গিয়ে গরম লাগছে, না খেয়ে আছেন, এগুলো অনেক কিছু, কিন্তু ধৈর্য কি জানেন? প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোনো রাতে আপনি ছাতা মাথায় দিয়ে মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য, অথবা যুদ্ধের ময়দানে শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে, আপনি জানেন যে এখানে আপনার বেঁচে আসার সুযোগ নাই, তারপর আপনি তরবারি চালাচ্ছেন আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। আমর ইবনে জামুহ, তিনি বৃদ্ধ একজন সাহাবী, তার 3 ছেলে ইসলাম গ্রহণ করেছে। ছেলেরা বাবা বললেন যে আমি বদরের যুদ্ধে যেতে চাই, উহুদের যুদ্ধে যেতে চাই। ছেলেরা বললেন যে না, আপনি যেতে পারবেন, আমরাই যাচ্ছি। তারপর তিনি রাসূলের কাছে তার পা একটা ল্যাংড়া, একটা হাতে একটা নিয়ে, কি বলে এটাকে, লাঠি নিয়ে তারপর রাসূলের কাছে আসলেন। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমি শহীদ হতে চাই, আমার ছেলেরা আমাকে যেতে দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু ছেলেদেরকে ডাকলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো বৃদ্ধ, তিনি তো যুদ্ধ করতে পারবেন না, এবং এরকম অসুস্থ। রাসূল বললেন, তোমার বাবা শাহাদাতের তামান্না করছে, তাকে এটা থেকে বঞ্চিত করিল না। আশা করছি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেবেন। এবং যুদ্ধের মধ্যে তিনি গেলেন, যুদ্ধে ডিজাস্টার ঘটল, 70 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু 3 জায়গায় আহত হয়েছেন। যুদ্ধের পর তিনি খুঁজে বেড়াচ্ছেন। আমর ইবনে জামুহের তিনি দেখতেছেন, ওই আমর কই, বৃদ্ধ আমর কোথায়? এক জায়গায় দেখা গেল তার লাশ। রাসূল সেখানে দাঁড়িয়ে বলেন, আমি তাকে দেখতে পেয়েছি, এই মাত্র দেখতে পেলাম, তিনি জান্নাতে ওই লাঠি এর উপর ভর দিয়ে জান্নাতে হাঁটতেছে। এটাই তো সবর। আপনি ওইখানে গিয়ে কষ্ট করছেন বটে, কিন্তু এগুলো আপনার মধ্যে ওই অনুভূতিটা তৈরি করে দেয়। হজ মানুষের মধ্যে যে অনুভূতি তৈরি করে, এই অনুভূতির কোনো সীমা নাই, এবং এটার বলে শেষ করার মতো কোনো ইস্যু না। লাস্টে আমি 2 মিনিটে 2টা পয়েন্ট বলে শুধু আপনাদেরকে শেষ করি, কারণ আর আপনাদের বাসায় যেতে হবে, আপনাদের আলোচনা আছে, আমারও ক্লাস আছে। আমি 2টা ক্লাস অলরেডি মিস করেছি, আর একটা ক্লাস আছে। আচ্ছা, হজ মানুষের জীবনকে একেবারে সঠিক ধারায় ফিরিয়ে নিয়ে আসে। যখন আমরা এহরামের কাপড় পরি, জানেন, ব্যক্তিগতভাবে আমার অনুভূতির কথা বলি, এহরামের কাপড় পরলার পরে আমার মনে হয় যেন আমি আসলে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।
এবং ওই অনুভূতিটা কাউকে বোঝানো যাবে না, ওই সময়ের অনুভূতিটা কাউকে বোঝানো যাবে না। এবং আল্লাহর কসম, কোন একজন মানুষ তিনি যদি হজের এহরামের কাপড় পরার পর এই অনুভূতিটা যদি তিনি নেন, তাহলে তার ইমানের শ্রেষ্ঠতম সময় তিনি অতিক্রম করেন। এর চেয়ে উত্তম কোনো সময় হতে পারে না, এর চেয়ে উত্তম কোনো সময় হতে পারে। আপনি যখন এহরামের কাপড় পরে মিনা, মুজদালিফা, আরাফায় অবস্থান করেন, এর চেয়ে উত্তম সময় কি হতে পারে মানব জীবনে? এর চেয়ে উত্তম সময় মানব জীবনে কি হতে পারে? কারণ তার রবের সাথে তার চূড়ান্ত লেভেলের সম্পর্ক তখন। আর আল্লাহর সাথে সম্পর্ক মানে কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আপনি দুনিয়াতে জান্নাত ফিল করতেছেন, অ্যাজ ইফ ইউ আর লিভিং ইন প্যারাডাইস। ইন্নাল আবরার লাফি নাঈম। যারা আবরার, আল্লাহ ওয়ালা, ওরা তো দুনিয়াতে জান্নাতে থাকে। আল্লাহ কেবল লাফি নাঈম বলেন না, নাঈমুল আখেরা বলেন, লাফি নাঈম। নাম এটা কিন্তু নাকেরা, নাকেরা মানে হচ্ছে নাঈম এই দুনিয়াতেও তার। ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যারা পাপিষ্ট, ওরা দুনিয়াতেই জাহান্নামে থাকে, আখেরাতে জাহান্নাম তো রয়ে গেছে। ওয়াইন্নাল লিল্লাযিনা কাফারু যানুবান, ওই যে আজকে শেখ এটা বলেছেন। এবং এটা অন্য জায়গায়, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআন্নাহুম ইয়ারজিউন। এই দুনিয়াতে ওদের জন্য শাস্তি আছে, এরা দুনিয়াতে ফাযুকু বিমা লাকিতুম নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আযাবাল খুলদ তো জাহান্নামে, দুনিয়াতে তার শাস্তি আছে না? আছে। দেখেন পাপিষ্ট পাপাচারী যেগুলো, ওগুলো দেশ ছেড়ে পালাইতে হয়, দেশে থাকতে পারে না, অথবা কারাগারে তার জীবন যায়, অথবা আরেকজনের গুলিতে মরে, অথবা সে কি ধুকে ধুকে মারা যায়। কিন্তু দিনদার আল্লাহওয়ালারা তারা দুনিয়াতে জান্নাতে থাকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কেন বলেছেন যে দুনিয়াতে জান্নাতের মজা পায় না, ও আখিরাতে গিয়ে জান্নাতে যাবে কিভাবে? কারণ দুনিয়ায় জান্নাত কি? আল্লাহর সাথে নির্জনে সময় কাটানো, আল খালওয়া মা আল্লাহ, আল্লাহর সাথে নির্জনে সময় কাটানো। এটা হজেই কেবল পাওয়া যায়, অন্য জায়গায় পাবেন না আপনি। এটা মিনা, মুজদালিফা, আরাফা, বাইতুল্লাহ রাতের অন্ধকারে তাহাজ্জুদে নামাজ আদায় করা, অথবা একাক যাওয়া, এর মধ্যে কেবল এগুলো আছে। হজ এই অনুভূতিগুলো মানুষকে প্রদান করে। আরও অসংখ্য ইস্যু আছে ইনশাআল্লাহ, when we will get time, enough time, and we will discuss all of these issues ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজে যাওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুন। মূল সমস্যা কোথায়? সিদ্ধান্ত। মূল সমস্যা কোথায়? সিদ্ধান্ত। ইমানদাররা সিদ্ধান্ত নিতে পারে, অন্যরা সিদ্ধান্ত নিতে পারে। ইমানদাররা সিদ্ধান্তে খুবই অটল। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত না আমি হজে যাবো, আল্লাহকে বলেন, তিনি সবকিছুর মালিক না? কি বলেন? আপনাদের সন্দেহ আছে নাকি? আল্লাহ যদি আপনাকে নিতে চান, তাহলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে? আর আল্লাহ যদি আপনাকে নিতে না চান, তাহলে আপনার টাকা পয়সা দিয়ে করবেন কি? তাহলে আল্লাহকে বলুন যে আল্লাহ তুমি আমার সামর্থ্য তৈরি করে দাও। এখন প্রশ্ন হলো সামর্থ্য কি? ইস্তেতাআত মানে কি? সামর্থ্যটা কি? সামর্থ্য হলো আপনার বেসিক নিড ফুলফিল করার পর যদি আপনার কাছে টাকা হজে যাওয়ার মতো থাকে, তাহলে হজ করবেন। বুঝতে পেরেছেন বেসিক নিড কি? বেসিক নিড এখন আমাদের, আপনার 10টা ফ্ল্যাট আছে কিন্তু ক্যাশ টাকা নাই, তো আপনি 10টা ফ্ল্যাটে থাকবেন নাকি? আছে কিনা এরকম? অনেকেই জমিন রেখে দিয়েছে কিনে, ইনভেস্টমেন্ট। এটা তো দাম বাড়ে না, যে দামে কিনছি, কারণ শেয়ার মার্কেটে টাকা আছে, ভাই যেই দামে কিনছিলাম তার চেয়ে এখন কম পয়সা, এখন কি হজ আমার উপর ফরজ? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, আমি তো রিটায়ারমেন্টে গিয়েছি, এখন আমার 60 লাখ টাকা আছে ব্যাংকে রাখছি, ওইখান থেকে প্রতি মাসে আমাকে 50,000 টাকা দিয়ে, এইটা দিয়েই আমি চলি, আমি গরিব মানুষ, আমার কি হজে যাওয়া ফরজ? তো এই যে 60 লাখ টাকা উনি কার জন্য রাখছেন? আমি বলছি, আপনি যে আগামী 10 বছর বাইরে থাকবেন এরকম কোনো সার্টিফিকেট আসছে নাকি? যে বিল সে বলছে আপনার কাছে, বলে এটা আবার কেমন কথা হলো? তাহলে আপনি যে টাকাটা রাখলেন যে আপনি ভবিষ্যতে বাইসা থাকবেন, এই কয়টা টাকাই আছে, গরিব মানুষ আপনি, তো এই টাকা করবেন কি? আপনি কালকে মারা গেলে এই টাকার মালিক কে? কে মালিক? এই ব্যক্তি। তার মালিক আরেকজনের বানিয়ে দিয়ে এরপরে এই লোক ফকির আকারে আল্লাহর সামনে যাচ্ছে, অপরাধী আকারে আল্লাহর কাছে যাচ্ছে। সেটা করবেন না। আল্লাহকে বলুন সামর্থ্য আল্লাহ তাআলা তৈরি করে দেয়, ছোট ছোট করে করুন। কারণ আপনার ঈমান বাড়ানোর দায়িত্ব আপনার নাকি আরেকজনের? কথা বুঝেন না? আপনার ঈমান বাড়ানোর দায়িত্ব কার? আপনি কি নিজের আমলের মাধ্যমে জান্নাতে যাবেন, না আরেকজনের আমলের মাধ্যমে জান্নাতে যাবেন? নিজের আমল, আপনার জান্নাত আপনাকে অর্জন করতে হবে। তা আপনার ঈমানের জন্য আপনি যাবেন না, আপনার জান্নাত আপনি অর্জন করবেন না, সেটা আপনাকে করতে হবে। করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার দৌড়ই তো দেখিয়ে দেবে যে আপনি জান্নাতের দিকে দৌড়াইতেছেন নাকি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন। দৌড়ই তো দেখাবে, দৃষ্টিভঙ্গি তো দেখাবে, চিন্তাই তো দেখাবে, মাথায় কি ঘুরতেছে তাই তো দেখাবে। কারণ এগুলো আল্লাহ জানেন। যখন আল্লাহ দেখবেন আপনার ট্রু ইন্টেনশন, যদি আল্লাহ দেখেন যে আপনার ইন্টেনশন মনের দিক থেকে আপনি আসলে বিশুদ্ধ নিয়ত করছেন, আল্লাহ সুবহানাহু তখন বলবেন আমার বান্দা যেহেতু আমার ব্যাপারে এরকম সুধারণা পোষণ করে, ওর যা লাগবে আমি তাকে সব দিয়ে দেব। এটা আল্লাহ বলেন নাই? বলছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি
আব্দি ওয়া আনা মাআহু ইযা যাকারানি যালিকা যন্নুকুমুল্লাযী যনানতুম বিরাব্বিকুম আরদাকুম। তোমাদের রবের ব্যাপারে তোমাদের এই কুধারণাই তোমাদেরকে ডুবাইছে। কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রবকে তোমরা যেমন মনে করবা তিনি তেমনই। রবকে এমন মনে করেন এবং সেভাবে রবকে বলেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের আজকের আলোচনাটা কবুল করে নাও, আমাদেরকে তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বানাও আল্লাহ। আমাদের যা আমরা বলিস তার জন্য আমরা নিজের আমল করতে পারি সেই তৌফিক দিও, এবং তোমার সাথে আমরা সম্পর্ক বাড়াতে চাই, তোমাকে আমরা সত্যি ভালোবাসতে চাই আল্লাহ। এই ভালোবাসাটা আমাদের অন্তরে তৈরি করে দিও। আমরা তোমার ভালোবাসা বাড়ানোর জন্য যত কাজ করা প্রয়োজন সেই কাজগুলো করার তৌফিক তুমি আমাদেরকে দিও। আমরা দুর্বল, আমাদের দুর্বলতাগুলো তুমি দূর করে দাও।